আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই মহান সাহাবী সম্পর্কে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিস্মিত হই যখন মহান সাহাবীদের জীবনী পড়ি। সাহাবীদের মধ্যে ঈমান আকীদার ক্ষেত্রে কতগুলো স্বাভাবিক এবং মৌলিক গুণ ছিল। এরপরেও ব্যক্তি হিসেবে আমাদের মহান সাহাবীরা নানা গুণে, নানা বৈশিষ্ট্যে, ত্যাগ তিতিক্ষায় মণ্ডিত ছিলেন। এমন একজন মহান সাহাবী হযরত সাইদ ইবনে আমের। চলুন আমরা তার জীবনী নিয়ে কিছু কথা শুনি, তার জীবন থেকে আমরা আলো গ্রহণ করি পথ চলার পাথেও। শুরুতেই ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইব, এই মহান সাহাবী কখন কিভাবে ইসলাম গ্রহণ করলেন, সে প্রসঙ্গটা। যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল সেটা হলো ইসলাম গ্রহণ করার পূর্বে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনাটি। সবেমাত্র তাকে তো হত্যা করা হয়েছে। সবেমাত্র কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়ে গেল, বদর যুদ্ধ। আর সেই বদর যুদ্ধে তারা শোচনীয় পরাজয় বরণ করল। সে পরাজয়ের প্রতিশোধ নিতে গিয়েই তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই নির্মম নির্দয় তারা করলেন। সেখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে নিয়ে গেলেন এবং তাকে একটি উন্মুক্ত ময়দানে জনসম্মুখে একটা নৃশংস উদাহরণ সৃষ্টি করলেন এবং তার জীবিত অবস্থায় দেহের প্রত্যেকটি অঙ্গ কেটে কেটে তারপর তাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়। কিন্তু এই যে আপনি এক বাক্যে বললেন তাকে শূলবিদ্ধ করে হত্যা করা হলো, সেই পর্যায়ে তো অনেকগুলো বিষয় সেখানে হয়েছে। তাকে কাটা হচ্ছে, অঙ্গ কাটা হচ্ছে, বলছে তুমি বলো তোমাদেরকে নবীকে নিয়ে আসবো। তখন তিনি কি বললেন? তার হত্যার এই সময়কালটা সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা নিজেই কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। কারণ তামিম গোত্র থেকে তিনি এসেছেন এবং মক্কায় ডেরি পেটিয়ে দেওয়া হয়েছিল। তখন মুসলিম হননি। ডেরি পেটিয়ে দেওয়া হয়েছিল যে নৃশংসভাবে এই খুবাইবকে হত্যা করা হবে, সেই জন্য দেখার জন্য তিনিও এসেছিলেন। এবং যখন তাকে এমনিভাবে কর্তন করা হচ্ছিল তখন আবাল বৃদ্ধ বনিতা সকলের চিৎকারের মধ্যে তার একটি কণ্ঠ ভেসে আসলো তার কানে, যে খুবাইব বলছিলেন যে আমাকে একটু নামাজ পড়ার অনুমতি দিবে, 2 রাকাত নামাজ পড়তে চাই। তারা নামাজ পড়ার অনুমতি দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেই শূলকাষ্ঠের সামনে তিনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তার নামাজ দেখে আবির্ভূত হয়ে গেলাম, যার দেহের কর্তন কাটা হচ্ছে অথচ সেই মানুষটি নির্বিকারভাবে তার স্রষ্টার প্রতি প্রার্থনা করছে, নামাজ পড়ছে। কত সুন্দর নামাজ, কত সুন্দর প্রার্থনা। তিনি তো আরো দীর্ঘ সময় ধরে নামাজ পড়তে চেয়েছিলেন, সংক্ষিপ্ত করলেন কেন? তিনি বললেন যে তোমরা যদি একথা না ভাবতে, আল্লাহর কসম আমি নামাজকে আরো দীর্ঘায়িত করাম, তোমরা হয়তো ভাবতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি। সেই কারণে আমি নামাজকে অত দীর্ঘায়িত না করে ছেড়ে দিয়েছি। যে সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও যেমন দেখলেন, ঠিক তেমনি দেখলেন নামাজ শেষে তাকে তার দেহ কর্তন করা হচ্ছে। আর এমত অবস্থায় তিনি তাদেরকে লক্ষ্য করে আল্লাহর কাছে বলছেন অন্তিম দোয়া, আল্লাহুম্মা আহসিহিন আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির ফীহিম আহাদা। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, তুমি এদের প্রত্যেককে গুনে গুনে রাখো এবং তাদের প্রত্যেককে তুমি হত্যা করো, তুমি এদের কাউকে শাস্তি না দিয়ে ছেড়ে দিও না। এই অন্তিম দোয়াটি করে তিনি যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখন যখন তার দেহগুলো কর্তন করা হচ্ছিল তখন তাকে বলা হলো, হে খুবাইব,
তুমি যদি তোমার স্থানে মোহাম্মদকে চাও আর তুমি মুক্তি পেয়ে যাও, তখন তোমার কাছে কেমন লাগবে, তোমার প্রতিক্রিয়াটি কী? যখন তার দেহ থেকে রক্ত ঝরছিল তেমন অবস্থায়ও হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকুই বললেন, আমি আমার পরিবার পরিজনের কাছে ফিরে সুন্দর জীবন গঠন করি, তার বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি কাটার আঁচড় লাগুক, আমি সেটাও বরদাস্ত করব না। দৃঢ় কণ্ঠে যখন তিনি কথাটি বললেন, তখন সমস্বরে সকলে চিৎকার করে বলল, তাকে হত্যা করো, তাকে হত্যা করে ফেলো। এই যে আপনার একটি দৃশ্য, এটা ভাবতে গেলে আমাদের গা শিহরিত হয়ে ওঠে এবং তখন উপলব্ধি করা যায় হযরত সাইদ ইবনে আমের তখন মুসলিম না হলেও তার অন্তর ছিল স্বচ্ছ। এই ঘটনা তার জীবনে এতটাই তাকে প্রভাবিত করলো, তিনি ঘুমে জাগরণে সবসময় এই দৃশ্যটি তার মানসপটে ভেসে আসতো এবং কিন্তু এমনও আযাবে ভয় করতেন, হয়তো পাথর বৃষ্টি হবে, হয়তো গজব নেমে আসবে। তার হৃদয়টার মধ্যে এমন একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে হযরত সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার তার কানে ভেসে আসছিল এবং স্বপ্নের মধ্যে তিনি বারবার মনে হয় দেখছিলেন যে কেমন করে নৃশংসভাবে সেদিন খুবাইবকে হত্যা করা হচ্ছিল, আর তিনি সেই সুরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ নির্বিকারভাবে কেমনভাবে তিনি আদায় করেছেন। সমগ্র দৃশ্যটা ওনার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, ওনার চিন্তা জগতে আলোড়ন সৃষ্টি করেছে। তারপরে তো তিনি মুসলিম হয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনিময়ে তিনি আজাদ হতে চাননি। এটা তাকে সবচেয়ে বেশি আপ্লুত করেছে যে একজন মানুষ কেমন করে তার সেই নবীকে কেমন করে ভালোবাসতে পারে, যে ভালোবাসার কারণে তিনি তার গায়ে ফুলের কাটার আঘাত লাগুক সেটা তিনি বরদাস্ত, অথচ তার এক একটি অঙ্গ আলাদা করে কর্তন করা হচ্ছে। আমরা সেটাকে দেখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইন কানা, আল্লাহ তাআলার পবিত্র কোরআনে এসেছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যদি তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, তোমাদের স্বামী স্ত্রী, ভাই বেরাদর, এমনকি তোমাদের সেই ঘরবাড়ি যেগুলো তোমরা সুসজ্জিত করে রেখেছে, তোমাদের সেই অর্থবিত্ত যেগুলো হারিয়ে যাওয়ার ভয় করো, এর চেয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, জিহাদের মহব্বত বেশি না হয়, তাহলে তোমরা অপেক্ষা করো সেই দিনের, যেই দিন তোমাদের কাছে খুব দ্রুত চলে আসবে। তার মানে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকতে হবে আমার নিজের জীবনের চেয়ে, পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর সকলের চেয়ে, যেটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিয়েছেন। নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হস্তকর্তন হচ্ছে, কিন্তু রাসূলের গায়ে একটি কাটার ফোঁটা পড়তে তিনি দেননি। সুবহানাল্লাহ। অনন্য সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত বরণ এবং সেখানে যে দৃশ্যগুলো, চিত্রগুলো দেখেছিলেন হযরত সাইদ ইবনে আমের, তার জীবনে একটা চূড়ান্ত একটা প্রভাব ফেললো। তিনি মুসলিম হলেন, এরপর তিনি মদিনায় চলে গেলেন এবং খায়বার যুদ্ধের আগে তিনি তো ইসলাম গ্রহণ করলেন। এরপরে তার জীবনটা কেমন ছিল? হযরত সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জীবনে খায়বারের যুদ্ধের পর থেকে প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং তিনি যে ইসলাম গ্রহণ করেছেন, যে দৃশ্যাবলী দেখে তিনি নিজের জীবনটাকে সেভাবে গড়ার চেষ্টা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে তিনি প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করে তিনি তার বীরত্বের পরিচয় দিয়েছেন। রাসূলের জীবনের এমন কোনো আর পরবর্তী যুদ্ধ ছিল না যেগুলোতে হযরত এই আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ বিন আমের অংশগ্রহণ করেননি। রাসূলের ইন্তেকালের পর তিনি দুইজন ইসলামের খলিফা হযরত আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছেও অত্যন্ত বিশ্বস্তের পাত্র ছিলেন এবং এই মহান খলিফারা তার উপদেশ শুনতেন। জি, এবং ইসলামের পথে চলার ক্ষেত্রে হযরত সাইদ ইবনে আমের তাদের উপদেশ দিতেন এবং উপদেশ গ্রহণ করতেন। আমাদের আজকের বিষয় হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরতির আগে আমরা যেখানে থেমেছিলাম সেটা হলো তিনি মহান খলিফাদের সাথে ছিলেন এবং তিনি যে উপদেশ দিতেন সেই উপদেশগুলোকে সমীহ করতেন, গ্রাহ্য করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি তো একসময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে কিছু উপদেশ দিয়েছিলেন এবং সেখানে তাদের মধ্যে একটা ডায়ালগ হয়েছে। সেই ডায়ালগটা কেমন ছিল? সেই ডায়ালগটা অত্যন্ত চমৎকার ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু কথা বলেছিলেন এবং সেগুলোর মধ্যে এমনও ছিল যে আপনি মানুষের জন্য আল্লাহকে ভালোবাসুন, পছন্দ করুন, কিন্তু আল্লাহর জন্য মানুষকে ভয় করার কোনোই প্রয়োজন নেই। আপনি আপনার এবং পরিবারের জন্য যেটা পছন্দ করেন তাদের জন্য সেটা পছন্দ করবেন, আপনি এবং আপনার পরিবারের জন্য যেটা অপছন্দ তাদের জন্য সেটা অপছন্দ করবেন। জনগণকে, মানুষকে এতটা ভালোবাসতে বলেছেন এবং আপনি যে নেতৃত্ব গ্রহণ করেছেন সেই বিষয়ে আপনি সজাগ দৃষ্টি রাখবেন। নিন্দুকরা আপনাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করবে, আপনি তাদের কথায় কান দিবেন না। আপনি সব সময় সততার উপর প্রতিষ্ঠিত থাকবেন। আপনার কথা এবং কাজ যেন এক হয়, এটার দিকে আপনি সবসময় মনোনিবেশ করবেন। নেতৃত্বের দায়িত্ব প্রসঙ্গে রাষ্ট্রপ্রধানকে এভাবে এই ভাষায় কথা বলা, সুবহানাল্লাহ, এবং এর বিপরীতে যে দৃশ্যটি চমৎকার, তিনি রাষ্ট্রপ্রধান বা খলিফা, এই জন্য তার মধ্যে কোনো অহংকার ছিল না, আর তিনি সে মেনে নিলেন। তারপরে কি বললেন? এবং তাকে বললেন, হে আমির, তুমি এই কাজের জন্য কাকে সবচেয়ে বেশি উপযুক্ত মনে করো? হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমরকে বললেন যে এই কাজের জন্য আপনি সবচেয়ে বেশি উপযুক্ত, কারণ আপনি খলিফাতুল মুসলিমিন, আর আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে কোনো পার্থক্য নেই, সুতরাং আপনি এই কাজ করতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ বিন আমিরকে বললেন, তাহলে আপনার সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আমি আপনাকে, উনি তো কোনো রাষ্ট্র দায়িত্ব নিতে চাইলেন না, তাকে হিমসের দায়িত্ব, গভর্নরের ওয়ালির দায়িত্ব দিতে চাইলেন। তিনি সাথে সাথে বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে দুনিয়ার সাথে জড়াবেন না, আমি এটাকে বিপদ মনে করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেপে গিয়ে তাকে বললেন, আপনারা আমাকে খলিফার দরবারে বসিয়ে দিয়ে সকলেই আপনারা চলে যেতে চাচ্ছেন, তাহলে আমি কিভাবে দায়িত্ব পালন করব? আমি অবশ্যই আপনাকে দায়িত্ব দেব। এবং সে কথা বলেই তিনি হিমসের গভর্নরের বা ওয়ালির দায়িত্ব হযরত এই সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ন্যস্ত করেন এবং তাকে বললেন, আপনি যে পরিমাণ প্রয়োজন, আপনার যে পারিতোষিক দিতে হবে, সেটাকে আমি নির্ধারণ করে দেব। হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ কোষাগার থেকে আমি ইতিমধ্যে যা পাচ্ছি এটাই আমার অনেক বেশি হয়ে যাচ্ছে, আমার জন্য কিছু প্রয়োজন নেই। এখানে আরেকটি বিষয় বোধহয় দেখার মতো, বিশ্লেষণ করার মতো বিষয় আছে, যে ইসলামে কেউ দায়িত্ব গ্রহণ করতে চায় না, কারণ দায়িত্বের যে বোঝা, ভার, সেটা তারা উপলব্ধি করেন। তারা নিজের দুনিয়ার স্বার্থে শাসন ক্ষমতা গ্রহণ করেন না, তারা দায়িত্ব হিসেবে গ্রহণ করেন। ফলে কেউ কিন্তু নিজ থেকে গভর্নর, ওয়ালি, নেতা হতে চান না, আবার যখন হতে চান না, কিন্তু যখন দায়িত্ব অর্পিত হয়, দায়িত্ব দেওয়া হয়, তখন আল্লাহকে ভয় করে সে দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। এখানে ইসলামের দায়িত্ব গ্রহণের একটা দৃষ্টিভঙ্গি বোধহয় অবশ্যই এখানে আছে। এবং শুধু তাই নয়, তাদের মধ্যে এমন কোনো যে দুনিয়াবি কোনো খায়েশ তাদের মধ্যে ছিল না। এবং বিশেষ করে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে হয় যেন দুনিয়াকে ত্যাগ করে, দুনিয়াকে বিসর্জন দিয়ে তিনি আল্লাহকে পেতে চেয়েছেন, রাসূলকে পেতে চেয়েছেন। যেমনটি আমরা দেখেছি, হিমসের গভর্নর যখন তাকে বানানো হলো, তিনি চলে গেলেন হিমসে, সেখানে দায়িত্ব পালন করতে গেলেন, যেটা সিরিয়ায় অবস্থিত। সেখানে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু শুভাকাঙ্ক্ষী লোক যখন এখানে আসলেন মদিনা মুনাওয়ারায়, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন যে, তোমরা তোমাদের দেশের গরিব মানুষের একটা তালিকা আমাকে দিয়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে তারা একটা গরিবদের তালিকা তৈরি করলো। সেই তালিকার মধ্যে হযরত এই সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলার নামটি দেখে, এই আমিরকে, এই সাঈদকে, বলছে উনি আমাদের গভর্নর। সুবহানাল্লাহ, কিন্তু তোমাদের গভর্নর কি এত অভাবী? তখন বললেন যে, আমাদের গভর্নর এত অভাবী যে কয়েকদিন তার বাড়িতে, তার চুলায় কোনো রান্না হয় না, কোনো খাবার হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হয়ে গেলেন, তিনি কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে তিনি তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে ফেললেন, যে এত কষ্ট করে সাঈদ বিন আমির এই গভর্নরের দায়িত্ব পালন করতেছে। তিনি আর সহ্য করতে না পেরে 1000 দিনার তার হাতে দিয়ে ওই লোককে পাঠিয়ে দিয়ে বললেন, যাও, তিনি তার পরিবারের ভরণ পোষণের জন্য এই দিনারগুলো তার হাতে দিয়ে দাও। কি অভিনব কাণ্ড! সেখানে দিনারগুলো তিনি দেখার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তিনি এমনভাবে দূরে সরিয়ে দিলেন। তার স্ত্রী কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন মারা গেছেন? বলেন, না, তার চেয়ে আরো জঘন্য ঘটেছে। কি বিপদ হয়েছে? কি দুঃসংবাদ? বলে যে, দুঃসংবাদ এই যে আমার দুনিয়ার বিনিময়ে আমার জান্নাতে তারা খরিদ করতে চাচ্ছে, আমার জন্য বিপদ। বলে, তুমি সেই বিপদ দূর করে দাও। বলে, তাহলে তোমার তো সহযোগিতার প্রয়োজন। বলে, সেই সহযোগিতা যদি তুমি করতে চাও তাহলে পারি। বলে, কি সেটা?
বলে এই দিনারগুলি এসেছে, তুমি এগুলো যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, কিছু কিছু তাহলে ভাগ করে পোটলা ভাগ করে তিনি দিয়ে দিলেন স্ত্রীর হাতে, বিতরণ যেন করে দাও। গরিবদের মধ্যে এগুলো বিতরণ করে দিতে পারে। আবার এই বনে লক্ষ্য করা গেছে যখন হিমসবাসী আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজখবর নিলেন, তোমরা কেমন আছো, রাজ্যের খবর টবর নিচ্ছেন। তখন কিছু লোক তো অভিযোগ করেছিল, 4টি অভিযোগ করেছিল। 4টি অভিযোগ করেছিল। সেই 4টি অভিযোগ কি? তখন তো আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা অভিযোগ করেছেন তাদেরকে এবং হযরত সাঈদ ইবনে আমরকে মুখোমুখি করলেন। তখন 4টি অভিযোগ তার ব্যক্ত করলো এবং যে 4টি অভিযোগের জবাব দিলেন সেটা একটু বলবেন? সুবহানাল্লাহ। সেই 4টি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগটি হলো, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যাকে শাসক নিয়োগ করেছেন তিনি কিন্তু আমাদেরকে দিনের বেলা যখন সাক্ষাৎ দেন সেটা অনেক দেরি করে ফেলেন। হযরত সাঈদ বিন আমরের প্রতি যখন লক্ষ্য করা হলো, আপনি কি এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? তিনি বললেন, বিষয়টি একান্তই গোপন, যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি বলতে চাচ্ছিলাম না, তবু আমাকে বলতে হয়। হে খলিফাতুল মুসলিমিন, আমি সকালবেলা আমার পরিবারের দায়িত্ব আমিই পালন করি, রুটি বানানো, গম পিষা, এই সকল দায়িত্ব, গৃহস্থলী যে কাজকর্ম, ঘরে তো কোনো চাকর নকর ছিলেন না, কিছুই ছিলেন না। এত গরিব ছিলেন যে একটা চাকর রাখার মতো পয়সাও তার মধ্যে ছিল না, হাতে ছিল না। তখন এই কাজগুলো আমাকে সারতে একটু দেরি হয়ে যায়, এই কাজগুলো সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি একটু আসতে দেরি করি, সুতরাং এর বাহিরে আমার আর অন্য কোনো কাজে আমি ব্যস্ত থাকি না। হযরত ওমর ফারুক বুঝতে পারলেন, বলে, তোমাদের দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? বলে যে হ্যাঁ। বলে যে আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, তিনি আমাদেরকে রাতের বেলা কোনো সাক্ষাৎ দেন না। হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, এটাও আমি বলতে চাচ্ছিলেন না, কিন্তু যেহেতু প্রশ্ন করে ফেলেছেন আমাকে তো বলতেই হয়। আমি দিনটাকে বরাদ্দ করেছি আমার প্রজাদের জন্য, আর রাতটাকে বরাদ্দ করেছি আমার মাওলার জন্য, সুতরাং রাতের বেলা আমি সাক্ষাৎ না দিয়ে আমার আল্লাহকে সাক্ষাৎ দিই, এই কারণে আমি রাতের বেলা তাদেরকে সময় দিতে পারি না। খলিফাতুল মুসলিমিন বিস্মিত হয়ে গেলেন, বললেন, তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে? বলে যে হ্যাঁ, তিনি মাসে একটা দিন আমাদেরকে সাক্ষাৎ দেন না। হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে হে খলিফাতুল মুসলিমিন, আমি যে কাপড় চোপড়গুলো পরা আছে এই আমার পরনের পোশাক, এর বাইরে অন্য কোনো কাপড় নেই। আমি মাসে একদিন এগুলো ধৌত করার জন্য, পরিষ্কার করার জন্য, শুকিয়ে রাখার জন্য আমি একটা দিন বরাদ্দ করি, যতটুকু সময় লাগে শুকাতে। এই সময়ের পর আমি হয়তো একটু বিকালবেলা, আমি যে করি না তা না, তবে বিকালবেলা এসে আমি তাদেরকে সাক্ষাৎ দিই, কারণ বাহিরে আমার অতিরিক্ত কোনো কাপড় না থাকার কারণে এগুলোই আমাকে ভিজিয়ে শুকিয়ে তারপরে আবার আসতে হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বিস্মিত হয়ে কথাগুলো শুনছেন, বললেন, আরেকটি কি অভিযোগ তোমাদের? কি? বলে, সর্বশেষ অভিযোগ হলো, তিনি দরবারে যখন বসে থাকেন তখন প্রায় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে। সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো, হে সাঈদ, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? বলেন, খলিফাতুল মুসলিমিন, বক্তব্য হলো, আমি মুসলমান হওয়ার পূর্বে খুবাইবের মৃত্যু আমি প্রত্যক্ষ করেছি এবং দেখেছিলাম। আমার চোখের সামনে খুবাইবের দেহ থেকে এক একটি করে অঙ্গ যখন আলাদা করা হচ্ছিল, তখন আমি তার সেই ধীর শান্ত চিত্ত কণ্ঠে যখন তিনি বললেন যে আমি 2 রাকাত নামাজ পড়ব, তিনি যে কেমনভাবে নামাজ পড়েন আমি দেখে বিস্মিত হয়েছি। তারপর যখন বলা হলো যে মুহাম্মদকে যদি তোমার স্থানে আনা হয় তোমার প্রতিক্রিয়া কি, তখন তিনি বললেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যাই, আর তার বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কাঁটার আঘাত লাগুক, আমি এটা বরদাস্ত করতে পারবো না। ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি সেই কথাগুলো যখন মনে পড়ে আমি নির্বিকার দাঁড়িয়ে থেকে কেন প্রতিবাদ করলাম না, সাহায্য করতে আসলাম না, কেন এগিয়ে আসলাম না, আমার এখনো বারবার মনে পড়ে আমি সেদিন তাকে সাহায্য না করার কারণে যে অপরাধ করেছি, সেই অপরাধের কারণে হয়তো আমাকে কাল জাহান্নামে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ওই কথা মনে হলে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ি। খলিফাতুল মুসলিমিন তার 4টি কথার উত্তর শুনে এত বিস্মিত, আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি মনে মনে যা ভেবেছিলাম আমার সাঈদ বিন আমর ঠিক তাই। সাঈদ বিন আমরের প্রতি তিনি আশ্চর্য হয়ে তিনি তাদের সমস্ত অভিযোগ খণ্ডন করার কথা শুনে তিনি খুব খুশি হলেন এবং সেভাবেই তার জীবনের প্রতিটি মুহূর্ত যে কেটেছে এটা তিনি উপলব্ধি করতে পারলেন। তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা পাঠিয়ে দিয়ে বললেন, সাঈদ, তোমার দুঃখ দুর্দশা করার জন্য এই মুদ্রাগুলো তোমাকে দেওয়া হলো। কিন্তু সাঈদের স্ত্রী এগুলো পেয়ে যখন তিনি সাঈদকে বললেন যে আমরা অনেক দিন যাবত আপনি আমার পরিবারের জন্য কষ্ট করেন, সকালবেলা পাক করেন, রুটি বানান, আজ থেকে আপনাকে আর তা করতে হবে না, আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, আপনি আমাদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করুন আর আমাদের জন্য একটা চাকরের ব্যবস্থা করুন। হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব দেব? বলে, সেই প্রস্তাবটা কি? বলে, আসো আমরা এই সমস্ত সম্পদগুলো আল্লাহকে কর্জা হাসানা দিই।
এবং তার বিনিময়ে আল্লাহর কাছ থেকে একটা ভালো যাজার প্রত্যাশা করি, যে যাটাটি আমাদের কালকে আমাদের মাঠে খুব কাজে লাগবে। স্ত্রী রাজি হয়ে গেলেন এবং তিনি সমস্ত 1,00,000 দিনার এগুলোকে বিভিন্ন পোটলায় বেঁধে বেঁধে স্ত্রী সন্তান তাদের হাতে হাতে দিয়ে বললেন, যাও, যারা না খেয়ে পড়ে আছে, বিধবা আছে, এতিম আছে, তোমরা তাদের মধ্যে সকল কিছু বন্টন করে দাও। মহান সাহাবী হযরত সাইদ ইবনে আমর সম্পর্কে কথা বলতে গেলে তো আরও অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আজকে আমাদের হাতে আর মোটেও সময় নিয়ে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এনটিভিকে এবং সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্ত সময়ে আমরা এই সাহাবীর যে অবদান, ত্যাগ, তিতিক্ষা এবং দুনিয়ার সম্পদের প্রতি যে অনীহা, যে তুচ্ছ জ্ঞান করেছেন সম্পদের প্রতি, সেটা কি বর্তমান সময়ে ভাবা যায়? একটি এলাকা তিনি ওয়ালি, গভর্নর, শাসক, দরিদ্রের যে লিস্ট, দরিদ্র ব্যক্তিদের যে তালিকা, সেখানে তিনি অন্তর্ভুক্ত হয়ে যান। তারপর খলিফা তাকে অর্থ সাহায্য করেন। সে অর্থ তিনি নিজের ভোগবিলাসের জন্য ব্যবহার করেননি, সেটাও বন্টন করে দিয়েছেন। অপরের দুঃখ ও কষ্টকে উপলব্ধি করা এবং দূর করার এই যে আন্তরিকতা, এই যে প্রয়াস, এটা বোধহয় বর্তমান সময়ে, বর্তমান পৃথিবীর, বর্তমান সভ্যতার শাসকদের এখান থেকে শেখার আছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।